এই অসহায়তা, এই চোখের জল ফেরে তারা শুধু জেলা ছাড়েননি, নিজের বাড়ি ঘর পুড়ে গেছে, তাই অন্য জেলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তারা। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumuni. ওয়াকফ বিরোধী আন্দোলনে এতটাই অগ্নিগর্ভ মুর্শিদাবাদের পরিস্থিতি। শামশেরগঞ্জের ছবি রেখেছি আপনাদের সামনে। কোথাও ভেঙে দেওয়া হয়েছে বাড়ি, যেমনটা বলছিলেন আপনারা শুনছিলেন, ধুলিয়ানবাসীরা অভিযোগ করছিল, তেমনি কোথাও আবার পুড়িয়ে দেওয়া হয়েছে দোকান। ক্ষয়ক্ষতির খতিয়ান নির্ধারণ করতে বাড়ি বাড়ি সার্ভে করছে জেলা প্রশাসন। শামশেরগঞ্জ এলাকাতে যেখানে বিস্তীর্ণ জায়গাতে গত শুক্রবার এবং শনিবার হিংসার ঘটনা ঘটেছে, যাদের একেবারে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সমস্ত বাড়ি ধরে রাজ্য সরকারের তরফে এই মুহূর্তে সমীক্ষা চালানো হচ্ছে এবং যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, কী ক্ষতি হয়েছে সেই সমস্ত কিছু নথিবদ্ধ করা হচ্ছে। বিভিন্ন টাইপের ড্যামেজ সেইগুলো আমরা সার্ভে করছি। এখনো পর্যন্ত কতগুলো বাড়ি ভিজিট করলেন? পর্যন্ত 23খানা করছি। কী ধরনের ক্ষয়ক্ষতি? অনেক পার্টলি, মেজর পার্টলি ড্যামেজ আছে, দু একটা জায়গায় ফুললি ড্যামেজ আছে। সংযোগ আপাতত এই এলাকায় দুটো দোকানে পেয়েছি, তাছাড়া সেরকম। আপনারা একই বলুন, এই যে নাম লেখা হচ্ছে, এখন আমরা সরকারি সাহায্যের জন্য এনারা এসেছেন, এখন সরকার তরফ থেকে কি সাহায্য করেন না করেন তার জন্য ওনারা সার্ভে করছেন, তার প্রতি আমরা আমাদের ক্ষয়ক্ষতিগুলো দেখাচ্ছি। পুরো ভাঙচুর করা হয়েছে, বোম মারা হয়েছে, টায়ার দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাড়ি, কোনো রকম করে জল দিয়ে তাকে বাঁচানো হয়েছে। পুলিশ কোনো সহযোগিতা করেনি এবং বলেছে, আমরা ফোন করেছিলাম, তাতে বলেছে যে আমাদের কাছে কোনো অর্ডার নেই, আমাদের ফোর্স দিতে পারবো না। এসডিও সবকে করা হয়েছিল, তারা বলেছে আমাদের উপায় কিছু নাই, আমাদের হাতে ফোর্স নাই। এখন এই মুহূর্তে যে এলাকা বিএসএফ টহল দিচ্ছে, এত পুলিশ, এখন কি আপনারা একটু নিরাপত্তা বোধ করছেন? এখন এই বিএসএফ আসাতে আমরা অনেক পুলিশের উপর আমাদের কোনো নাই, কারণ এনারা কী করছে না ওনারাই জানেন, কিন্তু আমাদের বিএসএফ থাকাতে আমরা অনেক নিজেকে নিরাপত্তা মনে করছি এবং খুব শান্তিতে আছি। ইনারা কতদিন থাকবেন না থাকবেন সেটা সরকার, বিএসএফ চলে যাওয়ার পর আমাদের কি হবে, এটা একটা প্রশ্নের মুখে আমরা দাঁড়িয়ে আছি। নামটা? আমার নাম শুভ্র সাহা। কি করেন? আমি ব্যবসা করি। শুভ্র সাহা, তার বাড়ির কার্যত ক্ষতি হয়েছে গত শুক্রবার দিনকে, এবং ব্লক অফিস থেকে যারা এসেছেন সেই ক্ষয়ক্ষতির খতিয়ান তারা নিচ্ছেন। এখনও পর্যন্ত 23টি বাড়ির যা ক্ষতি হয়েছে, তার মধ্যে কিছু অগ্নিসংযোগ হয়েছে, সেখানে বাড়ি একেবারে ভাঙচুর করা হয়েছে, সেগুলো তারা এই মুহূর্তে কিন্তু নথিভুক্ত করছেন। তার পাশাপাশি তাদের যেটা বক্তব্য, যে ঘটনার সময় পুলিশ থানা কার্যত হাতের একেবারে কাছে থাকলেও তাদেরকে বারবার ফোন করার পরে কোনো রকম সাহায্য তারা পাননি। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখার্জি, এবিপি আনন্দ। মুর্শিদাবাদে জ্বলছে নৈরাজ্যের আগুন, 3 জনের মৃত্যু হয়েছে। গতকাল হাইকোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সেই ভারী বুটের শব্দে অনেকটাই অক্সিজেন পাচ্ছেন এলাকার মানুষজন, কিন্তু তারা আতঙ্কে রয়েছেন, গৃহ ছাড়া হয়েছেন, ঘর ছাড়ছেন বহু মানুষ। তারা আশ্রয় নিয়েছেন, কেউ মালদায় তাদের বাড়ির মহিলাদের পাঠিয়ে দিয়েছেন, কেউ ঝাড়খণ্ডে। এমনই অবস্থা, ধ্বংসের চিহ্ন একেবারে স্পষ্ট গোটা মুর্শিদাবাদ জুড়ে। মুর্শিদাবাদে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 4 কোম্পানি সিআরপিএফ এর স্পেশাল র্যাব মোতায়েন, আরো 4 কোম্পানি সিআরপিএফ, 9 কোম্পানি বিএসএফ। যেভাবে অশান্ত হয়ে উঠেছিল গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ, প্রাণে বাঁচতে মালদায় আশ্রয় নিয়েছেন বহু মানুষ। একেবারে নির্দিষ্টভাবে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মালদায় বৈষ্ণবনগরের স্কুলে আশ্রয় ধুলিয়ানের একাধিক বাসিন্দা। পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, মারাত্মক অভিযোগ করছেন তারা। বিএসএফ এর সহযোগিতায় কোনো রকমে বাড়ি ছেড়ে চলে এসেছেন, বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ করছেন ধুলিয়ানবাসী। सारी